দুইজনের দুই চরিত্র। উনি স্বামী পাল্টাইতে থাকেন, বছর বছর বিবাহ করতে থাকেন। তেল মালিশ করা, গায়ে পানি দেওয়া লাশের, এইগুলো কোন আইনে আছে? এরকম যদি বিচারক নিয়োগ হয়, দেশের অনেক কিছু পরিবর্তন হবে। সব কিছু মহান আল্লাহ তাআলার ইচ্ছা। মহান আল্লাহ অপেক্ষাকারীকে পছন্দ করেন। দেখেন, দুইজনের দুই চরিত্র। আপনারা সালমান শাহর মার যদি চেহারা দেখেন, ছবি দেখেন, ভিডিওতে দেখেন কীরকম। উনি সারাদিন এই ইবাদত নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকেন। আর আরেকজন দেখেন, উনি স্বামী পাল্টাইতে থাকেন, বছর বছর বিবাহ করতে থাকেন। আমি বুঝতে পারছি তো, যেরকম বিগত সরকারের আমলে অহংকার পতনের মূল জিনিসটা তাই হয়েছে। আমার জীবনে আমি কোনোদিন এজলাসে এত দীর্ঘ সময় কাটাই নাই, এবং এইরকম মামলা বা রায় দেওয়ার কোনোদিন আমার ফ্যামিলির কেউ ছিল না, যায় নাই। আমি একমাত্র ব্যক্তি গেছিলাম। আমি খুব অভিজ্ঞতা অর্জন করছি। আমার কাছে মনে হয়েছে এই দীর্ঘ 29 বছর পরে যিনি মহামান্য আদালত, যিনি রায় প্রদান করছেন, আল্লাহ, মহান আল্লাহ উনার পরিবার এবং উনাকে হায়াতে তৈয়বা দান করুন, উনার সুস্থতা কামনা করি। আমার কাছে মনে হয়েছে উনি যখন আসলেন এজলাসে, আইসা বসলেন এবং আল্লাহর উদ্দেশ্যে 2-4টা কথা বললেন, আমার মনে হয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে কেউ এসে চেয়ারে বসছেন। আমার উনার চেহারার দিকে তাকায় মনে হইল। উনি সবাইকে উদ্দেশ্য করে উনি আরম্ভ করলেন। আরম্ভ করার এক পর্যায়ে পুরা রুম ভর্তি মহিলা অ্যাডভোকেট এবং পুরুষ অ্যাডভোকেট সবাই, আর প্রায় 300-400 সালমান ভক্ত, এরা সবাই বারান্দার মধ্যে, পুলিশও বারান্দার মধ্যে বসা। পিন পতনের মধ্যে উনি শুরু করলেন আল্লাহর নাম নিয়ে। বেশ কিছুক্ষণ পরে দেখলাম যে মহিলা উকিল যারা ছিলেন এবং পুরুষও ছিলেন, অনেকে চোখ মুছা আরম্ভ করছেন। তাদের সাথে আমিও আবেগে আপ্লুত হলাম, কারণ এত ঘটনা আমি নিজেই জানতাম না। উনি পুরা ডিটেলস একটু যে পড়ে শোনাইছেন। আমরা আদালতের প্রতি চিরকৃতজ্ঞ, এবং এইরকম জাস্টিস যদি প্রত্যেক জেলায়, প্রত্যেক বিভাগে হয়, এরকম যদি বিচারক নিয়োগ হয়, দেশের অনেক কিছু পরিবর্তন হবে। শোনেন, আইনের বই কি বলে? স্বামী স্ত্রী একসাথে থাকা অবস্থায় ঘরে যদি স্ত্রী আত্মহত্যা করে, তাইলে আইনের বই বলে স্বামী জবাবদিহিতা করতে হবে। আর স্ত্রী যদি আত্মহত্যা করে, স্বামী জবাবদিহিতা করতে হবে। বুঝতে পারছেন? একই ঘরে, হ্যাঁ, সালমান শাহ, তার স্ত্রী, কাজের 2জন মহিলা, ডলি, মনোয়ারা এবং কাজের একটা লোক আবুল, 3 জন ছিল। এত বড় একটা ঘটনা। হ্যাঁ, স্বামীরা বলে আমি চাবি দিয়ে দরজা খুলে দেখছি সে ঝুলতেছে। আমি কাজের মেয়েদের ডেকে আইনার বটিদা দিয়ে রশি কেটে আমি নামাইছি। নামাইয়া কি করছো? গায়ে পানি দিছো, দিয়া হাফ প্যান্ট পরাইয়া কি করছো? গায়ে তেল মালিশ করতেছো। এই তেল মালিশ করা, গায়ে পানি দেওয়া লাশের, এইগুলা কোন আইনে আছে? লাশ নামানোর তো নিয়ম নাই। পাশের বাড়ির কাউরে বললেন না, হ্যাঁ, তার মারেও টেলিফোনে জানাইলেন না। হ্যাঁ, আরেকজন ফোন করে তার মারে বলছে আপনি তাড়াতাড়ি যান, হ্যাঁ, সালমান ভাই খুব অসুস্থ। আইসা দেখছেন যে 2জন অপরিচিত মহিলা সালমান ইমন বিছানায় শোয়া তেল মালিশ করতেছে। ওয়াও! ইনশাল্লাহ নতুন দেশ। আমি বললাম না যে এরকম জাত যদি প্রত্যেকটা জায়গায় থাকে, বিচার ব্যবস্থা শুধু সালমান শাহর বিচার না। আমি একজন লেখাপড়া জানরা এবং কি বলবো, ভালো পরিবারের ছেলে, আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে, আমি বিডিআর হত্যার বিচার চাই, সাগর রুনির বিচার চাই, তনু হত্যার বিচার চাই, সবগুলোর বিচার চাই। হ্যাঁ, এগুলোর রহস্য বের হওয়া দরকার। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে, এবং আল্লাহই নেওয়ার মালিক, অন্য কেউ আমাকে নেওয়ার মালিক না। আমাকে খুন করে ফেলবে, সবাই আপনারা ইন্টারভিউ নেবেন, পত্রিকায় লিখবেন, কোনো বিচার হবে না। হ্যাঁ, আমার বাচ্চারা, বউ বাচ্চা কানবে, এই বিডিআরের বাচ্চারা কানতেছে, বিডিআরের ইয়ে করতেছে, এইগুলো হয় না। তা আমি দোয়া করি, আমি আশাবাদী 100-100 বিচার হবে, হইতেই হবে। আদালতের প্রতি আমার গভীর শ্রদ্ধা, আমি সম্মানপূর্বক বলতেছি, আদালত যেটা করবে আমরা মেনে নিব, সবসময় মানবো এবং মেনে নিব।